কদিন আগে বাংলায় একটা কীর্তনিয়া উঠেছিলেন, তিনি গাইছেন এখনো, তবে কদিন গাইবেন বলতে পারবো না। তার নাম হচ্ছে দীনকৃষ্ণ দাস ঠাকুর। এটা কে? এটা কি? দস্যু রত্নাকরের থেকেও খারাপ এটা। সে বলছে যারা গোপাল সেবা দাও, যাদের বাড়িতে গোপাল আছে, গোপালকে হাগিস পরাও, হাগিস। হ্যাঁ, গোপালের জন্য বাথরুম তৈরি করো, গোপালকে খেতে দাও, পায়খানা করাবেনি। এটা কে রে? ওরে, ভোগ নিবেদন আর ভোগ খাওয়া দুটো তফাৎ তুই বুঝিস নি? কোন স্কুলে পড়েছিল? আবার বলে উনি কি প্রফেসর ছিল। মাঝে মাঝে ভাবি খোঁজ নেবো নাকি কে প্রফেসরই দিয়েছে, কি দেখে দিয়েছে। আজ পর্যন্ত যে অদ্বৈত আচার্য উচ্চারণ করতে পারেনি, বলে অদ্বৈত আচার্য, সে বলে আমি প্রফেসর ছিলাম। সে যেখান থেকেই আসুক, দিল্লি থেকে আসুক, আমেরিকা থেকে আসুক, হরিদ্বার থেকে আসুক, আমি সে বিষয়ে যাচ্ছি না। আমার কানে পড়লো তিনি একটা আসরে দাঁড়িয়ে বলছেন, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল তুলসীর মালা পরিয়ে দিয়েছিল, সামনে যে লোকগুলো বসেছে, যে লোক মদ খায় সে সবসময় মদের দোকানকে সাপোর্ট করে না। স্যার, ও দোকান বন্ধ করতে হবে, খোলা থাক, খোলা থাক, খোলা থাক। তো যারা মালা পরেনি ওরা সাপোর্ট করছে, না না দেয়নি, দেয়নি, দেয়নি। সে তখন বলছে ভগবান যদি দেবে বলে মনেই করতো, এত যদি দরকারই এই মালা, তাহলে দিলনি কেন? তাহলে তোমাদের কারো মালা পরার দরকার নেই। যারা মালা পরেছ সব ছিঁড়ে দেবে, আর যারা পরনি তারা খবরদার পড়বে নি। তুলসী গাছে জল দিয়ে কোনো লাভ নেই, বেগুন গাছে জল দাও, ভেজে খাবে, পুড়ে খাবে, চচ্চড়ি করে খাবে। হ্যাঁ, তা আমি তো সেই আসরে ছিলুম নি। যদি থাকতুম তাকে জিজ্ঞেস করতুম যে বাবু একটা কথা ছিল, আমি তো ছোট মানুষ, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়েছিল? উনি বলবেন না, পরাইনি। তাহলে পরার কি খুব দরকার আছে? ল্যাংটো ঘুরলে হতো না? মরে যাওয়ার পর তো এমনি তুলে দেবে খাটে নিয়ে, তাহলে ল্যাংটো ঘুরবো? উনি তখন আমাকে বলতেন মালা পরা হয়, পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য। আমি বলতাম মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। রক্ষা করবে। আমার এই ভিডিওটা নিয়ে ওনার চ্যানেল থেকে একটা ভিডিও করা হয়েছিল, সেখানে উনি আবার ঘুরে পাল্টা উত্তর দিচ্ছেন। বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, সুভাষচন্দ্র বসু, প্রফুল্ল চাকি, তারা কি মালা পরত? বলে না। তারা কি সনাতনী নয়? সে আবার প্রশ্ন করে, পাকিস্তান যদি ভারতের উপরে বোম ফেলে তোমরা লাঠি ধরবে না মালা ধরবে? মানে আমার বলার মতো কিছু ভাষা নাই, জানেন। হ্যাঁ, হরিনাম করি তো ছোট কথা বলতে পারছি, তাহলে দু চারটে বলে দিত, যা হতে হচ্ছে, যা দেখা যেত। আর মাঝে মাঝে ভাবি যে ঠাকুর তুলিয়ে নাও, আমাদের তুলিয়ে নাও, ওরা থাক। হ্যাঁ, বাহ বাহ। সে আবার কদিন আগে দাঁড়িয়ে মায়েদেরকে প্রশ্ন করছে, মায়েদের কটা হাত? মায়েরা বলে বাবু দুটো। সে বলে তোমরা যে দুর্গাকে পুজো করো তার কটা হাত? বলে বাবু 10টা। সে তখন জিজ্ঞাসা করছে, মা দুর্গা যে দোকান থেকে ব্লাউজ কাটাতো দোকানদারের ফোন নাম্বারটা আমাকে দাও। সেটা কোথা থেকে এসেছে? মনে রাখবে সব সময়ের জন্য, মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা, কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করলে মূল চালার কলা, চালার কলা। ও ভাই ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী, হয়ে সন্ন্যাসী। শ্মশানে যেত না ভোলা, শ্মশানে, শ্মশানে যেত না ভোলা। তুমি রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর সাধ্য সাধন তত্ত্ব পড়েছ? পড়ো, পড়লে বুঝতে পারবে। মনে রাখবেন কত আচ্ছা আচ্ছা মানুষ তারা সনাতনের বদনাম করতে এসে নিজে সনাতনী হয়ে গিয়েছে, সারা জীবন জীবন কাটিয়েছে, তুলসীর মালা পরে নিয়েছে। আর তুমি তো সামান্য। তুমি বলছো বলো, তবে তুমি এই যে বলছো, তোমার এই বলাটাকে আমি সম্মান জানাই। কেন জানো?
তুমি যত বলবে বাঙালি তত শুধরবে। এই ঘুমিয়ে থাকা বাঙালি জাতিটাকে জাগিয়ে দাও, এরা যাতে ভালো করে ভক্তির জগতে ফিরে আসতে পারে। এটাই গৌর প্রেমানন্দ ঘটিব। তুমি বলছো সব ভুল, সব ভুল, সব ভুল, একদিন দেখবে তুমি নিজেই ভুল। কম্বলের লোম বাঁচতে গিয়ে কম্বলটাই থাকবে না। সুদামা সুশীলা দেবীকে সঙ্গে নিয়ে, দুই পুত্রকে সঙ্গে নিয়ে ভগবানের নাম গেয়ে বাকি জীবনটা অতিবাহিত করছেন। মনে রাখবেন, জীবনে যতক্ষণ শক্ত আছেন, এই দেহে বল আছে, শক্তি আছে, তখন ভগবানের নাম নেবেন। কেন জীবন যখন বৃদ্ধ হয়ে যাবে না, আর কিন্তু নাম নেওয়ার মতো শক্তি থাকবে না। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, নবদ্বীপ, মুর্শিদাবাদ ওই সব দিকে যখন কীর্তন হয় না, ইয়ং ইয়ং ছেলে মেয়ে যারা স্কুল কলেজে পড়ে তারা এসে কীর্তনের আসনে বসে। হ্যাঁ, আর তারা যখন ভগবানের নাম শোনে, ওদের তো প্রেম প্রচুর, ওরা একটুতেই হাউ হাউ করে কেঁদে ফেলে, একে অপরকে জড়িয়ে ধরে। এমনও আসর আছে যে আসরে কান্না একবার শুরু হলে কান্নাটা বন্ধ করতেই 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে, কোনো কথা শুনতে পাবে না। দক্ষিণ 24 পরগনাটা আসর আছে, যার জায়গাটার নাম হচ্ছে, এটা উত্তর 24 পরগনা পড়ে যায়, মালঞ্চ বলে 24 পরগনার সব থেকে বড় হরিবাসর, যেখানে গত বছর আমরা কীর্তন করেছিলাম সকাল 8টা 12টা, 15,000 লোক ছিল, 15,000 ভক্ত। একবার যদি কান্না শুরু হয়, ওটা থামতে 3 থেকে 4 মিনিট লেগে যাবে। এমন ভাবে কাঁদে না যেন মনে হয় বাড়ির কেউ বাবা বা মা মারা গেল, ওরকম ভাবে লোক কাঁদে না। তাদের এত প্রেম আছে গৌরের প্রতি, এত প্রেম আছে ভগবানের। সেই সব আসরে কীর্তন না গাইতে পারলে জীবনে সার্থকতা আসে না। হ্যাঁ, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, একসঙ্গে 3,000 লোক তুলসী পরিক্রমা করে। ভাবতে পারছেন? 8 থেকে 9,000 লোক শুধু নগর পরিক্রমা বেরোয়, মাটি কেঁপে যায় যখন তারা বেরোয়। আর মায়েদের মধ্যে যে প্রেম আছে, তারা গৌর বলে বলার সঙ্গে সঙ্গে চোখ থেকে ঝরঝর করে জল পড়ে যায়, এত ভালোবাসা আছে ভগবানের প্রতি। আর আমরা সারা জীবন ধরে শুধু কি খাবো, কোথায় ঘুমাবো, কোথায় টাকা, ছেলে কোথা গেল, বউ কোথা গেল, শুধু এই চিন্তা আমাদের। যে বাবা আমাকে এসে মালা পরিয়েছিল প্রথমে, সে বলেছিল আমরা মায়ার সংসারে প্রত্যেকে রয়েছি, মায়াবদ্ধ জীব। তারা কি আমাদের সংসারের বাইরে নাকি? তারা মায়াবদ্ধ নয়, তারাও মায়াবদ্ধ। প্যাকাল মাছ পাঁকে থাকে, গায়ে পাঁক লাগে না, এটা বলতে সোজা। প্যাকাল মাছ হতে হবে, গায়ে পাঁক না লাগাতে হলে প্যাকাল মাছের যে শরীর না, ওই শরীর তৈরি করতে গেলে ভজনের দরকার আছে, না হলে হয় না। ওই শরীর তৈরি করতে গেলে ভজনের দরকার, না হলে হবে না। 10 মিনিট বউ একটু বাজারে গেছে, 20 বার ফোন করছি, কোথা গেলে, তোমাকে না দেখলে আমার জীবন ঠান্ডা হয় না। এত ভালোবাসা বউয়ের প্রতি। আর আমি যখন মরে যাব, আমার মাথার সামনে দাঁড়িয়ে বলবে, তুমি এত কিছু করে গেলে, আমার নামে LIC করে যেতে পারলে কি? আর পাড়ার লোককে বলবে, আগে বিদায় করো, মরা দেখে আমি ভয় পাচ্ছি। যে আমাকে নাকি এত ভালোবাসতো, সে আমার মরা দেখলে ভয় পায়। রাত্রিবেলা ঘরের মধ্যে আমার ছবি থাকলে সে ঢুকবে নি, বলে না না, ওকে দেখলে মনে হয় সামনে দাঁড়িয়ে আছে, ছবি হাঁটি দাও। সেই সংসারকে এত ভালোবাসতেন বসে বসে। ভালোবাসবেন, নিশ্চয়ই ভালোবাসবেন, কিন্তু আসল ভালোবাসাটা তার চরণে রাখতে হবে। তবে দেখবেন জীবনে সবকিছুর মধ্যেও সুখ পাবেন, শান্তি পাবেন, না হলে পাবেন না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, আমি যে ভালোবাসা আমার স্ত্রীকে বাসিলাম, সেই ভালোবাসার এক শিখি যদি আমি ভগবানকে ভালোবাসিতাম, ঈশ্বরের চরণে দিতাম, ঈশ্বর আমার ঘরের দরজায় দাঁড়াইয়া থাকিত। আমরা বাঁচতে পারি না। মনে রাখবেন, আমি ছোট্ট করে মনে করিয়ে দেবো, ব্রহ্মানন্দ পণ্ডিতের একখানে বিখ্যাত গান আছে, বিখ্যাত সঙ্গীত, ব্রহ্মসঙ্গীত বলে। ব্রহ্মসঙ্গীত এগুলো এখন কেউ কালচার করে না, কিন্তু এগুলি হচ্ছে আসল গান। তিনি বলেছিলেন ভগবানের কাছে বসে, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। তৃষা মানে কি? পিপাসা।
তেষ্টা পেলে মানুষ যখন জল খায়, তা তেষ্টা পায় বলে তো জল খায়। তাহলে আমার যে পিপাসা লাগলে আমি তোমাকে হারিয়ে ফেলবো, সেই পিপাসার আমার দরকার নেই। এরপরে লিখছেন, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা দেখায় না। এই গানের অর্থ কত গভীর, এই গানের মূল্য কত গভীর, একবার ভাবতে হবে। এই গানটি যখন তিনি রচনা করেছেন, এই গানটি লিখতে তার 2 বছর সময় লেগেছে। তার শিষ্যরা হেসেছিল, এ কি করছেন বাবা, 2 বছর বসে একটা গান লিখলেন? বলে, আমি যেটা 2 বছরে করলাম তোরা 200 বছরেও পারবি না। আমার চিন্তার সঙ্গে ভেবে দেখ কি লিখেছে, একটু পড়ে দেখ কি লিখছেন জানেন? যে জ্ঞানের প্রদীপ লুকায় তোমারে, সেই জ্ঞানের প্রদীপ মনে জ্বালায় না। প্রদীপের আলো জ্বললে ঘরের অন্ধকার দূরে যায়, কিন্তু যে প্রদীপের আলোয় তুমি লুকিয়ে যাবে, আমার সেই প্রদীপের দরকার নেই। যে জ্ঞান আমার তোমায় ভুলিয়ে দেবে, যে বিদ্যা শিখে, যে শিক্ষা শিখে কৃষ্ণ সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার মুখে আগুন দেওয়া ভালো। তাই লিখছেন, যে জ্ঞানের প্রদীপ লুকায় তোমারে, সেই জ্ঞানের বাতি জ্বালায় না। যে ক্ষুধা পাইলে আমি তোমারে ভাবিব, সেই ক্ষুধা উদরে দেখায় না। মনে রেখো, যে তৃষ্ণা জাগিলে তোমার হারাবো, সে তৃষায় আমার জাগায় না। ভক্তমণ্ডলী মায়েরা,